৫ বছর আমি প্রবাসে ছিলাম। প্রবাসে ওখানে আ গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতাম। তো ওখান থেকে অনেক টাকা ইনকাম করেছি। তাই এখন বাংলাদেশে আসছি একটা ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য। আ ভালো একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব এবং আমার যে টাকা-পয়সা আছে সেগুলো তাকে দিব। এবং সে শুধু আমাকে তার ভালোবাসাটা দিবে এবং বিশ্বাসী লোক হতে হবে, ভালোবাসার মতো একজন মনের মানুষ হতে হবে। একটু জোরে কথা বলেন। আপনার নাম কি? আমার নাম তানজিলা। কোন দেশে ছিলেন? আমি ছিলাম সরি কি মানে প্রবাসে কোন দেশে ছিলেন? প্রবাসে কোন দেশে ছিলেন? সৌদি। সৌদিতে ছিলেন। তো হ্যাঁ, এটা সৌদি। আবার বলতে সমস্যা কি? সৌদি তো ভালো দেশ, ইসলামিক দেশ। হজ সৌদি। করতে যায়। আপনি হজ করছেন? হ্যাঁ, করেছি। হজও করে ফেলছেন হ্যাঁ, আপনি? করেছি। যাক তারাই মাশাআল্লাহ। করেছে। যেখানে আমি চাকরি করতাম উনারাই করেছে। উনাদের উদ্যোগ এখন থেকে দেখে। এতদিন বিয়ে করেন নাই কেন? আসলে ওখানে জব করছি তো ওখানে তো বিয়ে করার মতো কোনো প্রসেস নাই। আর ওখানে উম মানে এরকম বিশেষে কাউকে পাইনি। আর উনাদের ভাষাগুলো আমার কাছে ভালো লাগে নাই। আরবি ভাষা তো বুঝি না। একটা বুঝি তো আরেকটা বুঝি না। তাই আরকি মনের মানুষও পাওয়া হয়নি। তাই বাংলাদেশে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য। এখন কি এলাকায় কোনো ছেলে-টেলে পাননি? উম আছে কিন্তু তাদেরকে আমার ভালো লাগে না। তাই মিডিয়াতে আসছি ভালো মিডিয়াতে কি আমার সাথে ভালো যে ছেলে পাওয়া যাবে বা যায়? আমার সাথে মানাবে এরকম একজন লোক। আপনার সাথে মানাইতে হলে কেমন কি চাচ্ছেন আপনি? আমার সাথে মানাতে হলে তাকে একটু আমার চেয়ে একটু বড় হাইট হতে হবে। তারপরে আমার থেকে শ্যামলা হলেও সমস্যা নাই। কিন্তু মানে আমার সাথে হাঁটলে যেন মনে হয় যে না হাসব্যান্ড ওয়াইফ হেঁটে যাচ্ছে। যেমন ভাই-বোন যেন না মনে হয়। তো যাক ভালো। তো এখন যদি দেখা যাচ্ছে আমাদের অনেক দর্শক আছে যোগাযোগ করতে চাবে, হ্যাঁ? তাহলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে? অত্যন্ত সহজ। এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে। আমার নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ ২ টাই আছে। আ ওখানে নক করলেই আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার এলাকার কোনো মানুষ পান নাই দেশে এসে বিয়ে করার জন্য? কারণ যেহেতু আপনি বিদেশ ছিলেন টাকা পয়সা তো ভালোই কামাইছেন। আসলে কি আমি যখন বাইরে ছিলাম, দেশে আসি, দেশে অনেকেই আমাকে বিয়ের অফার দিছে, বিয়ে করতে চাচ্ছে। কিন্তু আমার টাকার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে বা আমার টাকা-পয়সা আছে সেজন্য বিয়ে করতে চাচ্ছে। কিন্তু মিডিয়া জগতে কেউ জানে না আমার কত টাকা আছে, কি আছে চাই তাই জন্য এখান থেকে আমি পিওর ভালোবাসাটাই পাবো বা পিওর ভালোবাসার মানুষটা পাবো। এজন্য আমি মিডিয়াতে আসছি আরকি। আচ্ছা। না মানে কথা বলে বোঝা যাবে যে একটা মানুষ কিরকম। হ্যাঁ, আচ্ছা এখন বিষয়টা হলো যে প্রবাসের নারীদের সাথে তো অনেক রকম কাজ হয়। কেউ নিচের তলা ভাড়া দিছে, কেউ উপর তলা ভাড়া দিছে, কেউ শরীর খাটায়া কাজ করছে। এখন আপনি কোনটা করছেন? আসলে আমি শরীরে কাজ করছি। আমি আ মেশিনে মানে গার্মেন্টস কর্মী হিসেবে গেছিলাম। ওখানে সুইমিং এ কাজ করেছি। আচ্ছা। তাহলে ওখানে যদি আপনি যেয়ে থাকেন, হ্যাঁ? অনেক সময় তো মেয়েরা ওভারটাইমে এক্সট্রা ইনকাম করতে পারে। ওইগুলো করছেন আপনি? না, আমি রিয়েল যেটা সেটাই করেছি। ওভারটাইম এক্সট্রা আমি কখনো কাজ করি নাই। অনেকেই তো বলে যে প্রবাসে যেসব মেয়েরা যায় তারা এই যে উল্টাপাল্টা কাজগুলো করে। মানে নিচতলা ভাড়া দেয়। আসলে এটা সম্পূর্ণ নিজের কাছে, নিজের ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি চাই সেক্ষেত্রে নিচের তলা, উপর তলা সব তলে ভাড়া দেব। আমি যদি না চাই কোন তালে ভাড়া দেওয়া সম্ভব না। সেটা নিজের উপর ডিপেন্ড করে। নিজের জিনিস নিজের উপর ডিপেন্ড করে। না তারপরে তো অনেক সময় আমরা শুনি দেখি যে এরকম অনেক মেয়ে দেখা যায় যে হ্যাঁ, আছে হয় না যেরকম না হয় কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় নাই। তাই আমি মিডিয়াতে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য। কেউ কি এটা স্বীকার করবে? যে আমাকে ভালোবাসবে আপনার সে যে নিচের আমার তলা ভাড়া দিয়া না এটা বুঝবে কিভাবে? এই যে আমাকে ভালোবাসবে সে আমার ভালো-মন্দ, গুণ-দোষ দেখেই আমাকে ভালোবাসবে। এজন্যই তো আমি এখানে আসছি। যে আমার ভালো-মন্দ দেখে আমাকে দেখে আসবে সে। সে আমার টাকা দেখে নয়, সে আমার চারিত্রিক দিক দেখে নয়। এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে সে আপনার সব দেখে জানে শুনে আসবে আরকি। হ্যাঁ, হ্যাঁ। তাকেই দেখাবেন যে আপনি নিচের তলা ভাড়া দিয়েছেন কিনা। হ্যাঁ, সে বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা। তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার নিচের তলা দেখতে চায় সেই ক্ষেত্রে কেমনে কি? আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে। আমার ওই নাম্বারে WhatsApp, ইমো ২ টাই খোলা আছে। যদি কেউ যোগাযোগ করতে চান, করে ফেলতে পারেন। আচ্ছা। প্রবাস গেছিলেন কতদিন? প্রবাস ৪ বছর। ৪ বছর। হ্যাঁ। দেশে আসছেন কতদিন? দেশে আসছি ৫ মাস হয়েছে। ৫ মাস। হুম। এখন আবার কি বিয়ে করে চলে যাবেন নাকি না? না, বিয়ে করে চলে যাব না। বিয়ে করে স্বামীর সাথে সংসার করব। ছোট্ট একটা সংসার হবে, ছেলে হবে, মেয়ে হবে। সংসার হ্যাঁ, জীবন পার সংসার করে ধর্ম যাবেন পালন আরকি। করতে চাচ্ছি আরকি আচ্ছা, তাকে আচ্ছা। নিয়ে। যাক ভালো। তো এখন যদি আমাদের কোন দর্শক যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? এই ভিডিওর নিচে নাম্বার দেয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। ওই নাম্বারে WhatsApp, ইমো ২ টাই খোলা আছে। আচ্ছা। আপনি গেছিলেন কিভাবে? আমি গেছিলাম এক আন্টির মাধ্যমে। আন্টি ওখানে জব করত।
ওই আন্টি ওখানে লোক প্রয়োজন ছিল তার মাধ্যমে আমি গিয়েছিলাম। মানে বিষয়টা একটু ক্লিয়ার করেন তো? মানে আমি এখানে একটু ক্রাইসিস এ পড়ে গেছিলাম। টাকার সমস্যা ছিল। তো ওই আন্টিকে আমি বলছিলাম যে, "আন্টি আমার এরকম, এরকম আমার তো অনেক টাকা প্রয়োজন। কি করব?" আন্টি বলল যে, "ঠিক আছে আমার একটা ওয়ে জানা আছে। তুমি যদি যেতে পারো।" তখন আন্টি আমাকে বলল যে, "তুমি যদি বাইরে যেতে চাও, বাইরে যেতে পারো। ওখানে ভালো কাজের ব্যবস্থা আছে।" তারপরে আন্টি বলল, আন্টি সবকিছু প্রসেসিং করল। পাসপোর্ট-টাসপোর্ট সব আন্টিই করল। পরে আন্টি আমাকে নিয়ে গেছে।